রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন পাহাড় থেকে উদ্ধার করা হয় জাহেদ হোসেন নামে এক যুবকের মরদেহ। টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের খারানখালী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। গত ৬ জানুয়ারি রাতে জাহেদ হোসেনকে তার নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর ৭ জানুয়ারি সকালে একই এলাকায় একটি পাহাড় থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে একই এলাকার মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ আলম, আব্দুস সালাম, গুরামিয়া, শাহ আলম ও খতিজা বেগমের বিরুদ্ধে। আর বাইভুত্তরে মানে মাহমুদ আলম, মাহমুদ হোসেন, গোরামিয়া, আব্দুল সালাম, শাহ আলম, খতিজা বেগম উনি মানে কি যে খতিজা বেগম হলে সহকারী, আব্দুল সালামের সহকারী হইতারা লজ্জায় আর বাইভুত্তরে হত্যা করে ফেলাই। জাগা জমিনের বিচার আছে, তারা মেম্বারের বিচার আছে, চেয়ারম্যানের বিচার আছে, ফাঁড়িতে বিচার আছে। তারা নামানি যখন দেওয়ারের ইনারে রাগ করি তারা হারাই 3 লাখ টাকা। হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে পুলিশ আব্দুস সালাম, গুরামিয়া ও শাহ আলমকে আটক করেছে। তবে মামলার প্রধান অভিযুক্ত সহ আরও কয়েকজন এখনও পলাতক বলে জানিয়েছেন পুলিশ। নিহতের পরিবারের দাবি, জাহেদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক কূপের চিহ্ন রয়েছে, যা হত্যাকাণ্ডের নির্মমতার প্রমাণ বহন করে। এর নৃশংস হত্যার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। এলাকার ছোট ভাই, উনি খুবই নিরহ একজন কৃষকের ছেলে। বলতে গেলে কৃষি চারা, যে গাছের চারা এগুলা বিক্রি করে ওনার আয় রোজগার হয়। ওনাকে যে অপহরণ করে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যার প্রতিবাদ এবং প্রশাসনিকভাবে প্রশাসনকে জানাতে চাই, যারা আসলে প্রকৃতপক্ষে দোষী তাদেরকে অতি দ্রুত এই আইনের আওতায় এনে তাদের শাস্তি দাবি জানাচ্ছি। এদিকে নিহত জাহেদ হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।